মাত্র ২০ মিনিটে আজকে রান্নাটা করে ফেলেছি। যেহেতু শুক্রবার এত সময় নিয়ে এর জন্য শর্টকাটে রান্না করে ফেললাম। এখানে হচ্ছে গিয়ে চিকেন লেগ পিসের লেবুর রস দিচ্ছি, সাথে হচ্ছে গিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর প্রত্যেকটা লেগ পিসে মাঝখান দিয়ে আমি কেটে দিয়েছিলাম যেন মশলা টশলা ঠিকমতো ঢুকে। তো একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে লেগ পিসগুলোকে ভেজে নিব। তো ভেজে রান্না করলে খেতে একটু বেশি ভাল লাগে আমার কাছে মনে হয়। তো আমি একটু ডিপ ফ্রাই করে নিব, যেহেতু আমি ডিপ ফ্রাই খেতে খুবই পছন্দ করি। যেদিন আমি চিকেনটাকে ভেজে রান্না করি ওই দিন একটু কড়া করেই ভেজে রান্না করি। যারা আমার ভিডিও দেখেন তারা সম্ভবত খেয়াল করে থাকবেন। তো এই যে দেখেন আমার ভাজা অলরেডি হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে আমি তুলে নিব। তো এক এক করে সবগুলো লেগ পিসটাকে আমি তুলে নিচ্ছি। অন্য দিনের তুলনায় শুক্রবারে একটু বেশি নামাজ কোরআন তেলাওয়াত করা হয়, এই জন্য শুক্রবারে আমি চেষ্টা করি হালকা পাতলা রান্না করতে। এনে আবার পরিমাণ মতো তেল দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। আর যখন একটা সুন্দর একটা স্মেল আসবে তখন আমি পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন কালার হয়ে আসার পর হচ্ছে গিয়ে আমি অন্য মশলাটা দিব। তো অলরেডি ব্রাউন কালার হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, সাথে মরিচ হলুদ ধনিয়া জিরে আদা গুঁড়ো স্পেশাল গরম মশলা স্বাদ মতো লবণ আর 2 চামচ টক দই দিচ্ছি। আর এই টক দইয়ের জন্য কিন্তু এটা খেতে ভীষণ ভাল লাগবে। তো অলরেডি সুন্দর একটা স্মেল আসছে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত সময় নিয়ে কষাবেন তত কিন্তু খেতে ভাল লাগবে। তো এই জন্য সবসময় আমি মশলাটা একটু বেশি সময় নিয়ে কষাই। মশলাতে তেল ওঠার পর হচ্ছে গিয়ে আমি চিকেন লেগ পিসগুলো দিয়ে দিয়েছি। লেগ পিসটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। এক পিসটা কষানোর পর আমি অল্প একটু পানি দিয়ে দিব। আজকের রান্নাতে কিন্তু আমি খুব একটা পানি ইউজ করিনি। এবার আমি ঢাকনা দিয়ে দিব। তো বলক ওঠার পর হচ্ছে গিয়ে ঢাকনাটা সরিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়ে আসছি দিয়ে দিব। আর আমি যেহেতু ঝাল খেতে খুবই পছন্দ করি এই জন্য আমার জন্য মূলত দেই, অন্যরা হচ্ছে গিয়ে এই কাঁচামরিচটা খায় না, আমিই খাই এই জন্য দিয়ে থাকি। আর এটার কাঁচামরিচ একটা স্মেল আসে, খেতে ভীষণ ভাল লাগে। তো এই যে ঝোলটা এটা কিন্তু একদমই থাকবে না। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। নামানোর আগে সবসময় আমি একটু ভাজা জিরের গুঁড়া দেওয়ার চেষ্টা করি, ওইটা হচ্ছে গিয়ে খেতে ভীষণ ভাল লাগে। তো আমার মতো কারা কারা দেন ভাজা জিরের গুঁড়া অবশ্যই জানাবেন। আর এই যে আমার তরকারি ফাইনাল লুক, মাশাআল্লাহ তরকারি কালার কিন্তু অনেক সুন্দর আসছে, খেতেও কিন্তু ভীষণ ভালো লেগেছিল। তো আপনাদের কাছে কেমন লেগেছে? সময় করে গুছিয়ে রান্না করলে সব কিছুই খেতে ভালো হয়। তো এবার হচ্ছে গিয়ে আমি লেগ পিসগুলোকে তুলে নিচ্ছি। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো এই যে আমার চিকেন লেগ পিসটা নিয়ে নিলাম। আর ঝোলটা কিন্তু একটু পরেই ঘন হয়ে গেছিলো, যেহেতু আমি গরম গরম ঢালতেছি, খুব একটা ঝোল নেই দেখেন। তো আপনারা চাইলে এরকমভাবে শর্টকাটে রান্না করে নিতে পারেন, খুবই ইজি, 20 মিনিটের মাত্র রান্না করা।